বনি ইসরায়েলের যুগের মধ্যে তিন যুবক, এ মুমিন মুসলমান ভাইরা আমার, বনি ইসরায়েলের যুগের মধ্যে তিনটা যুবক সফরের উদ্দেশ্যে রওনা করছে। এ মুমিন মুসলমান, বনি ইসরায়েলের যুগের মধ্যে তিন যুবক সফরের উদ্দেশ্যে রওনা করছে মরুভূমি পাহাড়। কি করছে? পাহাড়ের মধ্যে রওনা করছে, পাহাড়ের উদ্দেশ্যে রওনা। এই পাহাড়ের উদ্দেশ্যে রওনা, হঠাৎ করে পাহাড়ের মধ্যে তুফান শুরু হইয়া গেল। তুফান শুরু হয়ে গেল। বনি ইসরায়েলের যুবক তিন কি করে? তিন বন্ধু একসাথে মধ্যে সফরের উদ্দেশ্যে রওনা করছে। সফর শেষ হওয়া হবে সন্ধ্যা ওই তিন যুবক কি করলো? সফর সে হঠাৎ করে তুফান, ওই তুফানের উদ্দেশ্যে তুফান আসছে যখন, তখন কি করবে যুবক? তখন চিন্তা করে লুকাবে করে যাবে। তখন ওই কোথায় যাবে যুবক? তখন চিন্তা করে ভাবতে পারছে না। পাশে একটা গুহা, ওই গুহার মধ্যে যখন গেল রে বন্ধুরা, তখন গুহার মধ্যে যাওয়ার পর হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হইয়া গেল। যুবকের মাথায় চিন্তা, এ পাশে সন্ধ্যা হয়ে আসতেছে, পাহাড়ের মুখের মধ্যে একটা গুহার মুখের মধ্যে একটা পাথর এসে আটকাইয়া গেল রে বন্ধুরা। তিন যুবক চিন্তা করতেছে, হে মুমিন মুসলমান বন্ধুরা, এখন মহা মুসিবত। কি? এখন মহা মুসিবত হয়ে গেল। তিন বন্ধু একসাথে সফরে রওনা হচ্ছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে সফর করতে করতে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। তুফানের মধ্যে তখন কোথায় যাবে তিন যুবক? হঠাৎ করে তার দেখলো একটা পাহাড় সোহা, ওই গুহার মধ্যে যে লুকাইলো। তিন বন্ধু চিন্তা করতেছে যখন তুফান শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে আমার আশ্রয় কেন্দ্রে চলে যাব, আমার গন্তব্য স্থানে চলে যাব। হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হইয়া গেল। তখন তিনটা যুবক চিন্তা করতেছে, তখন তিন বন্ধু চিন্তা করতেছে, আরে ভাই আল্লাহর কাছে দোয়া করো, যদি তোমার জীবনের কোনো ভালো আমল থাকে এর বিনিময়ে তুমি দোয়া করো, এর বিনিময়ে তুমি দোয়া করো। ওই পাহাড়ের মধ্যে তুমি এখন তো কোনো উপায় নাই, এখান থেকে বেরার কোনো উপায় নাই। তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি কারো কোনো ভালো আমল থাকে, কোনো ভালো কাজ থাকে, এর বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো। তখন ওই প্রথম নাম্বার যুবক দোয়া করলেন মালিকের কাছে। তা এমন দোয়া করলেন, মালিক গো, আমি যখন আমার চাচার বাড়ি যখন বেড়াতে যাই, আমার চাচার বাড়ি যখন বেড়াতে যাই, তখন ওই চাচার বাড়ি যখন বেড়াতে যাই, আমি যে বাড়ির মধ্যে যখন চাচার বাড়িতে উপস্থিত হইলাম, হওয়ার পর দেখলাম আমার চাচাও নেই, চাচিও নাই। তখন আমার একটা যুবতী বোন, চাচাতো বোন একটা যুবতী, আমি তখন ওই চাচাতো বোনের উপর নজর দিলাম। তখন খারাপ নজর দিয়ে ফেললাম। ওই খারাপ নজর যখন দিলাম, তখন চাচাতো বোনকে আমি অফার দিলাম, খারাপ কাজের জন্য অফার করলাম। তখন চাচাতো বোন রাজি হয় না। তখন কি করলো চাচাতো বোন? তখন চাচাতো বোন রাজি হয় না, তখন আমি জোর করে তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলাই দিলাম, ঘরের মাঝের মধ্যে। তখন দেখতেছি বোন তখন পড়ে গেল জমিনের মধ্যে। আমি তখন ওই বোনের বুকের উপরে চাপিয়া বসলাম। হঠাৎ করে দেখি ওই বোনের চোখ বায়া বায়া পানি পড়তেছে রে বন্ধুরা। তখন আমি জিজ্ঞাসা করলাম, রে বোন, তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করো? এখন তো আনন্দের সময়, এখন তো যৌবনের স্বাদ মেটানোর সময়,
তুমি কেন কান্না করো? তখন ওই চাচাতো বোন ডাক দিয়ে বলে, আরে ভাই, তুমি যদি আমার সাথে যদি তুমি এই কাজ খারাপ কাজ করতে চাও, কেন তুমি আমাকে বিবাহ করো? তুমি আমাকে বিবাহ করে তোমার যৌবনের স্বাদ মেটাও। আমি আমার বাবা মাকে কিভাবে রাজি করে নাকি আমি করব। এ মুমিন মুসলমান, এ যুবক ভাইরা, তুমি আর আমি যখন এই সময়টা পাইতাম, এমন কোন সময় নেই যুবক খারাপ কাজ করে নাই। খারাপ কাজ করতে করতে জিন্দগিটা শেষ করিয়া ফেলছে। এ মুমিন মুসলমান ভাইরা, পর্দার আলের মা বোনেরা ভালো করে শোনো। ও বোনেরা ভালো করিয়া শোনো। ওই যুবতী তখন ডাক দিল, রে ভাই, তুমি যদি আমাকে যদি জেনার কাজ করতে চাও, তুমি বিবাহ করে আমার কাছে জেনার কাজ করো। এই দোয়া করিয়া ওই যুবকটা এই দোয়া করিয়া যুবক দোয়া করলো, মালিকের কাছে দোয়া করো। মালিক দোয়াটা কবুল করিয়া একটু পাথরটা সরাইয়া দিল। কি করলো? ওই যুবকের দোয়া কবুল করিয়া পাথরটাকে গুহার মুখ থেকে একটু সরাইয়া দিল। দ্বিতীয় নাম্বার যুবক, উনিও একটা ভালো কাজ করছে। কি করছে? ওনার বাড়ির মধ্যে এক চাকর ওনার বাড়ির মধ্যে কাজ করতো। চাকরের সাথে আর এক যুবক হঠাৎ করে অন্য এলাকার থেকে এক যুবক আসছে। যুবক অন্য এলাকার থেকে কাজ করছে। হঠাৎ করে একদিন যুবক একটু পরে আসছে। আসার পরে কাজ করার পর প্রতিদিনের মধ্যে কাজ করতে করতে হঠাৎ করে একদিন কাজ করছে। করার পর একদিন কাজ করছে, হাফ বেলা কাজ করে মালিকের কাছে এসে টাকা চাইতেছে। ও মালিক, তুমি আমাকে মজুরি দাও। তখন আমি রাগ করিয়া ওই তাকে মজুরি দেই নাই। উনি রাগ করিয়া চলে গেছে, ওই যুবকটা চলিয়া গেছে। তখন আমি কি করব চিন্তা করিয়া গেলাম, ওই যুবকের টাকা আমি কি করব। তখন আমি চিন্তা করতে করতে ওই যুবকের টাকা দিয়ে, মজুরির টাকা দিয়ে আমি কি করলাম, একটা মুরগি কিনলাম। মুরগি কিনে কি করলাম, কয়েকদিন পালার পর অনেকগুলো বাচ্চা হয়ে গেল। তখন মুরগিগুলো বিক্রি করলাম। করার পর একটা ছাগল কিনলাম। ওই ছাগল কেনার পর তখন অনেকগুলো ছাগলের পাল হয়ে গেল। অনেক ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই যুবক আসলো, আমাকে আসিয়ে বলতেছে, ওরে ভাই, আমি তো আপনার এখানে একদিনের কাজ করে একদিনের টাকা বাকি রাখিয়া গেছে, ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। ওই টাকা আজকে আমার বিপদে লাগতে পারে। তখন ওই যুবককে আমি কি করলাম, তখন ওই দ্বিতীয় নাম্বার যুবক কি করলো, তখন দ্বিতীয় নাম্বার যুবক তখন ওই টাকাটা তখন ওই ছাগলের পালটা দিয়ে দিল। বললো, রে ভাই, এই যে তোমার ছাগলের পালটা তুমি নিয়ে নাও। তখন যুবক তখন বিশ্বাস করে না, আমার তো এটা হতে পারে না, আমি সামান্য কিছু টাকা আপনার কাছে রাখিয়া গেছি, আমার তো এত বড় ছাগলের পাল হইতে পারে না। তখন আমি কি করব? তখন ওই যুবককে আমি বুঝাইয়া বললাম, এ যুবক ভাই, তখন ওই লোকটাকে বুঝাইয়া বললো। তখন কি করলো, আমি তোমার টাকা দিয়ে তখন কি করবো, এই টাকা কোথায় রাখবো। তখন ওই টাকা দিয়ে আমি একটা মুরগি কিনলাম। কেনার পর কয়েকদিন পালার পর আবার ওই মুরগিটা শেষ হইয়া গেল। তো মুরগিটা বিক্রি করে ছাগল কিনলাম। ছাগলটা পালার পর এই ছাগলের বাচ্চা দিতে এতগুলো পাল হয়ে গেছে। আমি এই ছাগলটা এই যুবককে সব ছাগলগুলো দিয়া এই দোয়া করলাম, এই দোয়া করলাম করে মালিকের কাছে এই দোয়াটাও কবুল হইয়া গেল। আর একটু পাথরটা সরিয়ে গেছে, তখন একটা লোক বেড়া খুব কষ্ট হইয়া যায়।